হ্যালো স্টুডেন্ট, নতুন একটা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিকজ আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পার্টস অফ স্পিচগুলো আপনারা আইডেন্টিফাই করবেন খুব সহজে। তো আজকের এই ভিডিওটাতে আমি আরো দেখাবো এক্সাম্পল যেগুলো হলো কি আপনাদের পরীক্ষায় আসতে পারে। তো আপনারা কিভাবে পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসলে সেগুলো আপনারা কিভাবে এই পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফাই করতে পারবেন, তো সেগুলো দেখাবো। যেহেতু আজকের এই ক্লাসটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো প্রথম হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তো এখানে হচ্ছে রুল 1। আজকে আমি আপনাদেরকে 5টা রুল নিয়ে আলোচনা করব। তো প্রথম রুলটা হলো কোনো ওয়ার্ডের শেষে যদি আপনারা এই সকল যে ওয়ার্ডগুলো দেখতে পারতেছেন, তো এগুলো যদি থাকে তাহলে আপনারা বুঝবেন যে নাউন। তো যেমন এখানে যে অনেকগুলো যে ওয়ার্ড দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে যে নেস, স্টিন, ট্রাই, শিওর, শাইন, অর, অর, তারপর হচ্ছে মেন্ট, তারপর এখানে কি আছে এইজ, হিউজ, তারপর হচ্ছে হুড, ড্রম। তো এই সকল যে ওয়ার্ডগুলো আছে, তো এগুলো যদি আপনাদের কোনো একটা ওয়ার্ডের শেষে যদি বসে তাহলে সেটা আপনারা বুঝবেন যে সেই ওয়ার্ডটা হবে কি নাউন। তো এক্সাম্পল হিসেবে আপনারা এইখানে দেখুন, যেমন এইটা হচ্ছে এইবল। তো এইবলটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তো যার অর্থটা হচ্ছে কি সক্ষম। তো তারপর হচ্ছে এখানে যে ওয়ার্ডটা, তো এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাবিলিটি। তো অ্যাবিলিটি শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, তো যেটা হচ্ছে হলো কি নাউন। তো আপনাদের যদি কোনো একটা এমসিকিউতে যদি আসে, যদি আপনাদের যে অ্যাবল এর যে নাউন ফর্মটা কি, তো সেটা যদি আপনাদের এমসিকিউতে আসে, তো আপনারা যদি অ্যাবিলিটি, তো এটার যদি অর্থ যদি সক্ষম, তো এটা যদি না জানেন তাহলে তো আপনারা হলো কি এটা যে নাউন, তো সেটা আইডেন্টিফাই করতে পারবেন না। তো আপনারা যদি অর্থ কোনো ওয়ার্ডে যদি আপনারা অর্থ যদি না জানেন, তো আপনারা কি করতে পারেন, এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডগুলো দেওয়া আছে এই যে ট্রাই। তো এখানে কি আছে, এই যে ট্রাই যুক্ত হয়েছে, তাই আমরা এখানে বুঝে গেছি যে এইখানে এই যে অ্যাবিলিটি, তো এইটা হচ্ছে একটা নাউন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ধরুন একটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে ফ্রি। তো ফ্রি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনভাবে বিনামূল্যে মুক্ত। তো এইটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। আর এইখানে দেখতে পাচ্ছেন ফ্রিডম, মানে ফ্রির সাথে কি হয়েছে, ড্রম যুক্ত করা হয়েছে। আর ফ্রিডম শব্দটির অর্থ হচ্ছে কি স্বাধীনতা, যেটা হচ্ছে একটা নাউন। তো আপনারা যদি ফ্রিডমটা যে স্বাধীনতা, এটা যদি আপনারা না জানেন, অর্থটা যদি না জানেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু সহজে কিন্তু এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না অনেকে, যারা হলো কি একেবারে নতুন, যাদের বেসিক জ্ঞান নাই। তো আপনারা যদি এগুলো যদি একেবারে যদি ভালোভাবে যদি পড়ে রাখেন, ভালোভাবে যদি মুখস্থ করে রাখেন, তাহলে আপনারা এখান থেকে দেখবেন যে এখানে যে এই যে ড্রমটা, তো এটা কিন্তু এই ওয়ার্ডটার শেষে কিন্তু ড্রম যুক্ত করা আছে। তার মানে হচ্ছে কি এইটা হচ্ছে একটা নাউন। তারপর আপনারা একেবারে নিচে দেখুন, এখানে যে ক্রিয়েট, তো আমাদের যে ক্রিয়েট, তো এই ক্রিয়েটের শব্দটার অর্থ হচ্ছে সৃষ্টি বা বানানো। তো এইটা মূলত একটা কি ভার্ব। তো তোমাদের এমসিকিউতে এমন দেওয়া থাকবে যে মানে হচ্ছে তোমাদের ভার্ব দেওয়া থাকবে, তো এই ভার্বটা দেওয়া আছে, তো এটাকে বলবে যে নাউন ফর্মটা বের করো। যদি তোমরা এই যে ক্রিয়েশন, তো এইটা যদি তোমরা অর্থরতি না জানো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই ভার্ব ফর্মটা কিন্তু বের করতে পারবে না। তো এখানে যে এই যে ট্রিন, তো এখানে দেখতে পারতেছো এই যে এখানে দেওয়া আছে। তো যদি তোমরা এগুলো ভালোভাবে পড়ো, তোমরা কিন্তু এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবা। তো এখানে একটা এক্সাম্পল আছে, তো তোমরা এক্সাম্পলটা মনোযোগ দেখো, তাহলে কিন্তু তোমাদের এটা কিন্তু এই প্রথম রুলটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন দ্য নাউন অফ দ্য প্লিজ ইজ, তো যার অর্থটা হচ্ছে মানে এটা হচ্ছে মানে এই যে প্লিজ এর যে ওয়ার্ডটা আছে, তো এই যে প্লিজ ওয়ার্ডের, তো এইটার যে নাউন ফর্মটা কি, আগে আমাদের জানতে হবে যে প্লিজ শব্দটার অর্থ কি। প্লিজ শব্দটার অর্থ হচ্ছে অনুগ্রহ, তো এইটা হচ্ছে একটা ভার্ব। তার মানে হচ্ছে কি এই যে প্লিজ যে ভার্বটা, তো এই ভার্বের যে নাউন ফর্মটা, এই যে নিচের 4টা অপশন থেকে যে কোনো একটা কি করতে হবে, কোনটা সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমি পিছন থেকে শুরু করি। তো এখানে দেখতে পারতেছো ডি নাম্বার যে অপশনটা আছে, তো সেটা হচ্ছে প্লেসিং। তো প্লেসিং শব্দটির অর্থ হচ্ছে আনন্দদায়ক, তো এটা কি প্লেসের নাউন ফর্ম না। তারপরে তোমাদের সি নাম্বার যে অপশনটা আছে, তো সেইটা হচ্ছে কি প্লেসেন্ট। তো প্লেসেন্ট যে শব্দটা আছে, এই শব্দটার অর্থ হচ্ছে মনোরম, তো যেটা হলো কি প্লেস এর কি না, প্লেস এর নাউন ফর্ম না। তারপর তোমরা এখানে দেখতে পারতেছো বি নাম্বার যে অপশনটা আছে, তো এইখানে যে ওয়ার্ডটা, তো সেটা হলো কি প্লেসেন্স, তো যার অর্থটা হচ্ছে কি যে উপাদায়তা। তো এইটাও কি প্লেসের কি নাউন ফর্ম না, বাট হচ্ছে কি 1 নাম্বার যে অপশনটা, তো সেটা হচ্ছে কি প্লেসা। আর প্লেসের শব্দটির অর্থ হচ্ছে কি পরিতোষিত, যেটা হচ্ছে কি প্লেসের প্লেস এর কি প্লেসের নাউন ফর্ম। তাহলে হলো কি এই নাম্বারটা এখানে কি হয়েছে, অ্যান্সার হয়েছে। তো তোমরা যদি এই যে প্লেসা যে শব্দটা আছে, ওয়ার্ডটা আছে, তো এইটা যে অর্থ যে পরিতোষিত, এটা যদি অর্থ যদি না জানো, তাহলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না যে তো এইটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ না কোনটা কি, তো সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। কিন্তু এইখানে তোমাদের এটা যে নাউন, তো এইটা আইডেন্টিফাই করার একটা শর্টকাট যে টেকনিকটা, তো সেইটা হচ্ছে কি এইখানে তোমরা যে ওয়ার্ডটা আছে, এই যে ওয়ার্ডটা, তো ওয়ার্ডের শেষে কিন্তু তুমি হিউ ওয়ার্ডই দেখতে পারতেছো। তো আমি তোমাদেরকে উপরে যে রুলগুলা দেখিয়েছি, এই যে
এইখানে তুমি দেখতে পারতাছো এই যে ইউআরই দেওয়া আছে। তো তোমরা যদি এগুলো যদি ভালোভাবে যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু এখানে কিন্তু তুমি নাউনটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। আই থিংক তুমি অবশ্যই বুঝতে পারছো কিভাবে তুমি খুব সহজেই এই যে এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখার মাধ্যমে খুব সহজেই তোমরা নাউনটা আইডেন্টিফাই করতে পারবে। তো রুল 2 টা হচ্ছে কি তোমাদের যে কিভাবে তোমরা খুব সহজে ভার্বটা তোমরা চিনতে পারবা, মানে ভার্বটা তোমরা আইডেন্টিফাই করতে পারবা, তো সেটা নিয়ে। তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, তাই একটু ভালোভাবে মনোযোগ দাও। যেমন হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি তোমাদের এই যে এখানে যে এইচ এন ট্রি আইস আইচ আর সি, তো এইগুলা থাকে, যদি এইসব ওয়ার্ডগুলো থাকে এবং প্রভৃতির যে সাফিক্স থাকলে সেই শব্দগুলো সাধারণত ভার্ব হয়। মানেটা হচ্ছে তোমাদের কোনো একটা ওয়ার্ড, তো সেই ওয়ার্ডটা কি হইতে পারে, সে ওটা ভার্ব ছাড়া সেটা অ্যাডভার্ব হইতে পারে, নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, যে কোনো ফর্ম হইতে পারে শুধু ভার্ব ছাড়া। তো সেই ওয়ার্ডের শেষে যদি তোমরা এই যে এগুলা যদি দেখতে পাও, তো এগুলা দেখতে পাইলে তোমরা অবশ্যই সেটা কিন্তু ভার্ব হবে। তো তোমরা সেটা কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারবে। যেমন তোমরা এই এক্সাম্পলগুলো একটু ভালোভাবে খেয়াল করো তাহলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে গেছে এইট, তো এইটা যদি তোমরা যদি মডারেটের সাথে যদি এই যে মডারেট, তো মডারেটের যে অর্থটা, তো সেটা হচ্ছে ব্যাপারে বা নিয়ন্ত্রণ করা, তো সেইটা হচ্ছে একটা ভার্ব। তো তোমরা যদি মডারেটটা তোমরা যদি এটা যদি অর্থটা তোমরা যদি যে নিয়ন্ত্রক হওয়া, তো এটা যদি তোমরা না জানো তাহলে কি তোমরা কিন্তু এটা বুঝতে পারবা না এটার একটা ভার্ব। কিন্তু এইটার শেষে যে তোমরা এই যে ATE দেখতে পারতাছো, তো এইটা যদি তোমরা মনে রাখতে পারো এগুলা তাহলে কিন্তু তোমরা কিন্তু খুব সহজে কিন্তু অর্থ না জানা সত্ত্বেও কিন্তু তোমরা কিন্তু ভার্বটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবা। তারপর এখানে তোমরা দেখতে পারতেছো এখানে কনসিডার একটা কিন্তু ওয়ার্ড, তো এই ওয়ার্ডের শেষে কিন্তু এখানে কি আছে, আর আছে। তো আমরা শিখছি যে এইখানে যে উপরে শিখছি যে, তো তোমরা যদি এই যে আর যদি দেখো তাহলে সেটা কি ভার্ব হবে। তার মানে হচ্ছে এই যে এখানে যে কনসিডার, তো যেটার অর্থ হচ্ছে বিবেচনা বা ভেবে দেখা, তো এইটা অবশ্যই এটা কি হবে, ভার্ব হবে। তো তোমরা এটা যখন যখন দেখবা কোনো ওয়ার্ডের শেষে তাহলে সেইটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। তো তেমনই ভাবে যেমন রাইট মানে হচ্ছে কি লেখা, এখানে কি আছে, সবার শেষে কি আছে, টিই আছে, তো এখানে দেখতে পারতেছো টিই আছে। তো এগুলো এইরকম ভাবে বাকিগুলো, তো তোমরা তার মানে হচ্ছে তোমরা সহজে ভার্বগুলো আইডেন্টিফাই করার জন্য তোমরা এই সকল যে ইয়াগুলা অপশন ওয়ার্ডগুলো আছে, তো এইগুলা কি আছে, এইগুলা তোমরা কি করে রাখবে, একেবারে ভালোভাবে মুখস্থ করে রাখবে, মনে করে রাখবে আর কি। যেমন এগুলা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা অবশ্যই ভার্ব হবে। যেমন তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু মানে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের এইরকম ভাবে কিন্তু এমসিকিউ গুলা দিতে পারে। তো তোমাদের সুবিধার জন্য আমি এইভাবে তোমাদেরকে দেখিয়েছি। তো ফার্স্ট যে এমসিকিউটা, তো সেটা হচ্ছে দ্য ওয়ার্ড সাবস্টেন্সিয়াস ইজ, তার মানে হচ্ছে এইখানে যে এই যে সাবস্টেন্সিয়াস, তো যে এই যে ওয়ার্ডটা আছে, তো এই ওয়ার্ডটা কোন ফর্মে আছে, তো সেটা কিন্তু তোমাদের কিন্তু এইরকম ভাবে এমসিকিউ কিন্তু দিয়ে দিবে। তো তোমাদের কিন্তু সেটা কিন্তু সঠিক অ্যান্সারটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো এটার মনে করো যে এটার যে অর্থটা, তো সেটা হলো কি আমি জানি না বা তুমি এটার অর্থটা জানো না। তো এখন তুমি এটা কিভাবে আইডেন্টিফাই করবে যে এই যে ওয়ার্ডটা আছে, তো এই ওয়ার্ডটা কি ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন বা অ্যাডভার্ব। তো তোমরা তখন কি করবে, তো এই যে ওয়ার্ডটার শেষে যখন তুমি এই যে টিই আছে কিনা বা এইখানে যে ওয়ার্ডগুলো আছে, তো এখানে যে অপশনগুলো আছে বা এখানে যে শর্টকাটের যে চেনার যে উপায়গুলো আছে, তো এগুলো আছে কিনা, তো তুমি একটু একেবারে প্রথমে একটু মিলিয়ে নিবে। তো এখানে দেখতে পাচ্ছি টিই আছে, তার মানে হচ্ছে কি এইটা অবশ্যই কি হবে, এইটা অবশ্যই কি ভার্ব হবে। এই যে তোমাদের 1 নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে। 2 নাম্বার যে এমসিকিউটা, তো সেটা হচ্ছে ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন ইজ, তার মানে হচ্ছে এখানে যে জাস্টিফিকেশন, তো জাস্টিফিকেশন শব্দটার অর্থ হচ্ছে আত্মপক্ষ সমর্থন। তো আত্মপক্ষ সমর্থন মানে হচ্ছে এইটা হচ্ছে একটা নাউন। তো এই যে এইটার ভার্ব ফর্ম কি হবে, তো সেটা হচ্ছে কি এখান থেকে কি হবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এইখানে আমাদের সবার আগে আমরা মিলাবো যে এটার সাথে এখানে কোনটার সাথে এটা মিল আছে। তো আমরা দেখতে পারতাছি এইখানে কিন্তু এই যে IFI মানে হচ্ছে এই যে জাস্টিফাই, তো এটার সাথে কি আছে, মিল আছে। তার মানে হচ্ছে কি এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, জাস্টিফাই। জাস্টিফাই শব্দটার অর্থ হচ্ছে কি, সেটা হচ্ছে ন্যায্যতা প্রতিপাদন করা। তো এইটা হচ্ছে একটা কি ভার্ব, কোনো একটা কাজ আর কি, এটা কোনো একটা ন্যায্য কাজ বা কোনো সেটা কি প্রতিপাদন করা, তো এটা তো অবশ্যই কাজের মধ্যে পড়ে আর কি। তো এই যে এইটা হচ্ছে হলো কি জাস্টিস, তো জাস্টিস মানে হচ্ছে কি বিচার, তো এটা তো কোনো একটা কাজ না, তো বিচারটা হচ্ছে কি এর একটা নাউন, তাই কি এই নাম্বারটা হবে না অ্যান্সার। তো
তো ৩ নাম্বার রুলটা হচ্ছে কি, কোনো কাজ করা হওয়া বোঝালে সেটাকে ভার্ব হিসেবে গণ্য করা হয়। মানে হচ্ছে কি, আমরা যখন কোনো একটা কিছুর কাজ করাকে বোঝায় বা কাজ করা গণ্য করা হয়, কাজ বলে গণ্য করা হয়, তো সেইটাই হচ্ছে কি ভার্ব। এটা একেবারে সিম্পল। যেমন হচ্ছে কি, তোমরা এই এক্সাম্পলটা একটু ভালোভাবে দেখো, তাহলে কিন্তু এটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভার্ব। তো যার অর্থটা হচ্ছে নিচের কোনটি ক্রিয়াপদ বা নিচের কোনটা ভার্ব। এখানে ৪ টা অপশন দেওয়া আছে, তো এই ৪ টা অপশনের ভিতরে বা ৪ টা ওয়ার্ড দেওয়া আছে, তো এই ৪ টা ওয়ার্ডের ভিতরে কোনটা এখানে কি আছে ভার্ব, তো সেটা আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে বলছে। তো তোমাদের এইভাবে কিন্তু এমসিকিউ গুলা কিন্তু এক্সামের ভিতরে এসে থাকে। তো আমি একটু পিছন থেকে শুরু করি। যেমন হচ্ছে কি ডি নাম্বার। তো ডি নাম্বারটা দেখতে পারতেছো, তো এইটা হচ্ছে কি লিটল। তো লিটল শব্দটার অর্থ হচ্ছে সামান্য। তো কোনো কিছু সামান্যতা বুঝাইছে, তো এইটা অবশ্যই কি হয়েছে, এটা অবশ্যই অ্যাডজেটিভ হবে। তারপর হচ্ছে সি নাম্বার। সি নাম্বারটা হচ্ছে কি রোজেস। তো রোজেস শব্দটার অর্থটা হচ্ছে কি গোলাপি রং। তো গোলাপি রং কোন একটা রঙের নাম বুঝাইছে, তার মানে হচ্ছে কি আমাদের সি নাম্বারটা হচ্ছে কি একটা নাউন। তারপর বি নাম্বারটা হচ্ছে সাম। তো সাম শব্দের অর্থ হচ্ছে কিছু, তো এটা হচ্ছে কি অ্যাডজেটিভ। তারপর হচ্ছে এই নাম্বারটা হচ্ছে কি ডান্স। তো ডান্স মানে হচ্ছে কি নাচা। তো কোনো কিছু নাচা বা কোনো কিছু করা, তো এইটা তো অবশ্যই কি হচ্ছে কাজ। তো আমরা কাজ বুঝাইলে তো সেটা কি হবে, ভার্ব হবে। তার মানে হচ্ছে এইখানে ৪ টা ওয়ার্ডের ভিতরে, ৪ টা অপশনের ভিতরে, তো আমাদের অ্যান্সার হবে কি, ফার্স্ট অ্যান্সারটা হবে এই নাম্বারটা অ্যান্সার হবে। তো আশা করি তোমরা কিভাবে ভার্বটা আইডেন্টিফাই করবে, তো সেটা তোমরা বুঝতে পারছো। তো রুলস ফুলটা হচ্ছে তোমরা কিভাবে খুব সহজে ভার্বটা কি আইডেন্টিফাই করবে। তো শব্দের পূর্বে যদি am and ja ইত্যাদি প্রিফিক্স যোগে, তাহলে সেটা ভার্বে গঠন করা যায়। তার মানে হচ্ছে তোমাদের কোনো একটা ওয়ার্ড, তো সেই ওয়ার্ডের পূর্বে যদি তোমরা যদি am and ja তো ইত্যাদি যে প্রিফিক্স যদি তোমরা যদি যোগ করো, তো যোগ করলে সেটা কি হবে, সেটা ভার্ব হয়ে যাবে। বা তোমরা খুব সহজেই তোমরা am and বা এই সকল যেই ওয়ার্ডগুলা বা এই সকল যে আইডেন্টিফাই করার আর যে শর্টকাট যে অপশনগুলো আছে, তো এগুলো যদি তোমরা যদি দেখো, তাহলে কিন্তু তোমরা সেটা বুঝবে যে সেইটা হচ্ছে একটা ভার্ব। তো এই যে এক্সাম্পলটা সেটা একটু দেখো, যেমন হুইচ ইজ দ্য ভার্ব ফ্রম অফ অ্যাভেল। তার মানে হচ্ছে কি এইখানে যে অ্যাভল, তো অ্যাভলের যে ভার্ব ফর্মটা, তো সেটা কি। তো আগে জানতে হবে যে এখানে যে অ্যাভল, তো অ্যাভলটা হচ্ছে কি, তো অ্যাভল শব্দটির অর্থ হচ্ছে কি সক্ষম। তো এইটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তো এখানে ৪ টা অপশন দেওয়া আছে। তো প্রথম দেওয়া আছে যে আনএবল। তো আনএবল শব্দটির অর্থ হচ্ছে অক্ষম। তো অক্ষম মানেটা হচ্ছে কি, এটা মানে সে কোনো কিছু করতে অক্ষম, সে কোনো কিছু করতে পারে না, তো এমনটা বোঝায় আর কি। তো এইটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তারপর এখানে তুমি সি নাম্বারে দেখতে পারতেছো, তো সেইটা হচ্ছে কি ডিসঅ্যাবল। তো ডিসেবল শব্দটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয়, কোনো কিছু নিষ্ক্রিয় করা, তো এইটা হচ্ছে কি একটা কাজ। তারপর তো ডি নাম্বারটা হচ্ছে কি অ্যাবিলিটি। তো অ্যাবিলিটি শব্দটির অর্থ হচ্ছে ক্ষমতা। তো এইটা হচ্ছে কি নাউন। তারপর এখানে যে অ্যানেবল। তো অ্যানেবল শব্দটির অর্থটা হচ্ছে সক্ষম করা। তো এইটা হচ্ছে কি একটা ভার্ব, কোনো কিছু করা। তো এখানে সক্ষম করা বোঝানো হয়েছে, তো এটা হচ্ছে একটা ভার্ব। তো তাহলে আমাদের অ্যান্সারটা হলো কি বি নাম্বার। তো বি নাম্বারটা হচ্ছে আনেবল। তো ধরো যে তুমি এই যে অ্যাবল, তো এটার অর্থ জানো না। তারপর হচ্ছে তুমি যে আনেবল বা এখানে যে এমসিকিউ গুলো অপশনগুলো আছে, তো এগুলোর অর্থ তুমি জানো না। তো এখন তুমি এক্সামের ভিতরে তুমি কিভাবে তুমি সঠিক অ্যান্সারটা বা সঠিক উত্তরটা তুমি দাগাবা। তো সেই ক্ষেত্রে তোমাদের এই যে শর্টকাট গুলো, তো এইটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। তাই তোমরা কি করবা, তোমরা এই তিনটা কিন্তু তাছাড়া হলো অন্যান্য যে প্রিফিক্স গুলো, তো এগুলো কিন্তু তুমি একেবারে ভালোভাবে কিন্তু পরে নিবা। যেগুলো হলো কি ভার্বের আগে বসালে, যেগুলো কোনো একটা ওয়ার্ডের আগে বসালে সেটা কি হবে, ভার্ব হবে। তো যেমন দেখতে পারতেছো, তো এখানে যে অ্যাবল, তো অ্যাবলের পূর্বে কি হয়েছে, এই যে আনযুক্ত করা হয়েছে। তো আনযুক্ত করার কারণে এসেছে আনএবল হয়েছে, তো এইটা একটা কি ভার্বে পরিণত হয়েছে। আশা করি তুমি রুল 4টা তুমি খুব সহজে কিন্তু বুঝতে পারছো। তো রুল 5, তো রুল 5টা হলো কি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ হলো কি রুল 5টার মাধ্যমে তোমরা খুব সহজেই কিন্তু যে অ্যাডজেক্টিভটা আছে, তো এইটা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। কোনো ওয়ার্ড বা নাউনের সাথে যদি উডস, ড্রাইভ, অ্যাপল, আর ডরি বা আইএনজি, তো এই সকল যে ওয়ার্ডগুলো আছে, তো এগুলো যদি থাকে, তাহলে সেইটা কি হবে, সেটা অ্যাডজেক্টিভ হবে। তার মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ড, তো সেইটা যে কোনো ওয়ার্ড হইতে পারে, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব হইতে পারে বা ভার্ব হইতে পারে বা যে কোনো হইতে পারে বা নাউন হইতে পারে। তো সেই নাউনের শেষে যদি তোমরা এই যে ওয়ার্ডগুলো দেখতে পারতেছো, তো এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে কিন্তু তোমরা সেটা বুঝবে যে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এই এক্সাম্পলগুলো দেখো, তো এখানে দেখতে পারতেছো, এখানে হচ্ছে তো অ্যাওরশেপ শব্দটির অর্থ হচ্ছে সম্ভ্রম। তো এইটা হচ্ছে একটা নাউন। তো যখন তোমরা এই যে এটার সাথে যখন সাম যখন যুক্ত করছো, তো সাম যখন যুক্ত করলে কি হয়ে যাবে, অসাম। তো অসাম যে শব্দটার অর্থ, তো সেইটা হচ্ছে অসাধারণ। তো এইটা মূলত একটা অ্যাডজেটিভ। তার মানে হচ্ছে এখানে যে এই যে সাম, তো সামটা হওয়ার কারণে এখানে কি হয়েছে, এটা অ্যাডজেটিভ। তো তোমরা যদি তোমরা বাট
বাট তোমরা যদি এই যে অসাম যে শব্দটা আছে, তো এটা যদি তোমাদের একটা এমসিকিউতে আসলো, বাট হলো কি তোমরা এটার অর্থ জানো না, তো অর্থটা না জানলে তো তোমরা অনেক সময় কিন্তু সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না সেই ওয়ার্ডটা কি, সেটা কি অ্যাডজেক্টিভ কিনা। তো তখন তোমরা কি করবা, তখন এই যে এগুলো যদি তোমাদের মাথায় যদি থাকে, এগুলো যদি তোমরা যদি একেবারে ভালোভাবে যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু খুব সহজে কিন্তু অ্যাডজেক্টিভটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। তো দেখতে পারতেছো আমি এখানে এই যে সাম, তো এই সামের মাধ্যমে কিন্তু আমি এই যে এটা যে অ্যাডজেক্টিভ, তো সেটা কিন্তু আমি এই যে আমার এটা মনে থাকার কারণে কিন্তু সেটা কিন্তু আমি খুব সহজে কিন্তু এটা কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারছি। তো তারপর হচ্ছে কি হেল্প, তো হেল্প শব্দটির অর্থ হচ্ছে সাহায্য। তো সাহায্য সাহায্য, তো এইটা হচ্ছে নাউন। তো তোমাদের এইখানে একটা কিন্তু অনেকের একটা মতপার্থক্য হয়ে থাকে যে, তো এখানে কি হেল্পটা কি, এটা কি নাউন নাকি ভার্ব? তো আমি বলবো যে হেল্পটা হচ্ছে কি নাউন এবং ভার্ব সেটা কি দুইটাই। তো কিন্তু এইখানে হচ্ছে কি তোমাদের যে ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা রয়েছে। যেমন হচ্ছে হেল্প শব্দটির অর্থ হচ্ছে কি সাহায্য, যখন হয় তখন সেটা হচ্ছে নাউন। যখন সেটা হেল্প শব্দের অর্থ যখন কোনো একটা সেন্টেন্সের ভিতরে বোঝায় সাহায্য করা, তখন কিন্তু সেই হেল্পটা কি হয়ে যাবে, তখন সেটা ভার্ব হয়ে যাবে। আই হোপ তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। তারপর এখানে দেখতে পাচ্ছ যে হেল্পের সাথে যখন ফুল যুক্ত করা হয়েছে, তখন কিন্তু সেটা কিন্তু হেল্পফুল হয়েছে। তো হেল্পফুল মানে হচ্ছে সহায়ক। তো এইটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তো তোমরা যদি এখানে যে হেল্পফুল শব্দটির অর্থ যদি তোমরা যদি সহায়ক যদি না জানো, তাহলে তোমরা এই যে ফুল যদি দেখে কিন্তু তোমরা আইডেন্টিফাই করে নিতে পারতেছো যে এইটা হলো কি একটা অ্যাডজেটিভ। তো এই যে ফুলটা কিন্তু এইখানে কিন্তু দেওয়া আছে, দেখো একটা শব্দ হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া মানে হচ্ছে কি অর্থটা হচ্ছে ভারতে, তো এইটা হচ্ছে কোন একটা রাষ্ট্রের নাম, তো তার মানে হচ্ছে এটা হচ্ছে নাউন। যখন তুমি এটার সাথে যখন ইন্ডিয়ান যখন হবে, তো ইন্ডিয়ান মানে হচ্ছে কি ভারতীয়। তো এইটা হচ্ছে কি ভারতীয় কি নাগরিকদের বোঝানো হয়েছে, তো তার মানে হচ্ছে কি এইটা হচ্ছে কি একটা অ্যাডজেটিভ। তো তোমরা হচ্ছে ইন্ডিয়ান, তো এইটা যদি তোমরা যদি কোন ফর্মে আসে বা এটা যদি অর্থ যদি না জানো, তাহলে কিন্তু এই যে এন থাকার কারণে কিন্তু আইএএন থাকার কারণে কিন্তু তোমরা কিন্তু খুব সহজে কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে তো এইটা হচ্ছে কি একটা অ্যাডজেটিভ। এরকম ভাবে তোমাদের অন্যান্য যে ওয়ার্ড আছে, তো সেই ওয়ার্ডের ক্ষেত্রে তোমরা যখন দেখবে যে সেই ওয়ার্ডের শেষে যখন এই যে এই শর্টকাট যে টেকনিক যে ওয়ার্ডগুলো আছে, তো এগুলো থাকবে, তখন তোমরা সেটা বুঝবে যে সেটা একটা কি অ্যাডজেটিভ। আপনাদের এক্সাম মূলত এইরকম ভাবে কিন্তু আপনাদের এমসিকিউ গুলো এসে থাকে। যেমন হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউন্টেন ইজ, তার মানেটা হচ্ছে কি এখানে যে মাউন্টেন যে ওয়ার্ডটা আছে না, তো এই মাউন্টেন ওয়ার্ডের যে অ্যাডজেক্টিভ ফর্মটা কি, তো সেটা এই চারটা অপশন থেকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো তার আগে আমাদের জানতে হবে যে তো এখানে যে মাউন্টেন, তো এইটার অর্থটা কি। তো মাউন্টেন শব্দটার অর্থ হচ্ছে পর্বত বা পাহাড়। তো এখানে কি আছে, কোনো কিছুর নাম বলতে বুঝি যে আমরা, সেটা হচ্ছে নাউন। তার মানে হচ্ছে কি এখানে যেহেতু পাহাড় বা পর্বত মাউন্টেন শব্দের অর্থ, তার মানে হচ্ছে এই এই যে ওয়ার্ডটা আছে মাউন্টেন, তো এইটা হচ্ছে কি একটা নাউন। তো এই যে নাউন থেকে কি করতে হবে, আমাদের অ্যাডজেক্টিভে কি করতে হবে, রূপান্তরিত করতে হবে। বা আমাদের এই যে মাউন্টেনের যে অ্যাডজেক্টিভ ফর্মটা কোনটা এখানে, তো সেটা কি করতে হবে, আমাদের বের করতে হবে। তো এখানে দেখতে পারতেছো প্রথম দেওয়া আছে যে মাউন্টেনিং। তো মাউন্টেনিং শব্দটির অর্থ হচ্ছে কি পটভূমি। তো যার যেইটা হচ্ছে কি একটা নাউন, পটভূমিটা মানে হচ্ছে কি একটা নাউন। তারপর এখানে দেখতে পারতেছো সেটা হচ্ছে মাউন্টেনিয়াস। তো এইটার যে অর্থটা, তো সেইটার অর্থটা হচ্ছে কি পাহাড়ি। তো পাহাড়ি মানে হলো কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে। তো পাহাড় মানে হচ্ছে কি, যেহেতু পাহাড় পাহাড় হচ্ছে কি একটা নাউন, তো পাহাড়ি যারা পাহাড়ে থাকে বা পাহাড়ে যারা বসবাস করে, বা যেমন হচ্ছে আমরা বলি যে পাহাড়ি মানুষ, তারপর বলছি পাহাড়ি গাছ। তো এমন হচ্ছে পাহাড়ি মানে হচ্ছে কি এখানে যারা পাহাড়ে থাকে এমনটা বুঝেছে, তার মানে হচ্ছে কি এখানে এইটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তারপর তার মানে হচ্ছে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা বি নাম্বার হবে। দেখি আমরা এখানে সি নাম্বার এবং ডি নাম্বার কেন এখানে অ্যান্সারটা হইল না। তো সেইটা হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে মাউন্টেনিক। তো মাউন্টেনিক বলতে কোনো ওয়ার্ডই হয় না। তো এখানে এই যে এখানে যে ওয়ার্ডটা, তো একেবারে এটা ভুল ওয়ার্ড। তারপর এখানে ডি নাম্বার যে ওয়ার্ডটা সেটা হচ্ছে মাউন্টেনলি। তো মাউন্টেনলি বলতে কোনো ওয়ার্ড হয় না, মানে হচ্ছে এখানে সি নাম্বার এবং ডি নাম্বার, তো এই দুইটা হচ্ছে ভুল ওয়ার্ড। আর এ নাম্বার যে, তো সেটা হচ্ছে একটা নাউন, যার কারণে হচ্ছে কি এটা অ্যান্সারটা হয় নাই। তো এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা ভি নাম্বার হবে। আই হোপ তোমরা অবশ্যই বুঝতে পারছো কিভাবে তোমরা খুব সহজে শর্টকাটে তোমরা অ্যাডজেক্টিভটা আইডেন্টিফাই করবে, এবং তোমাদের এক্সামে যদি তোমাদের অ্যাডজেক্টিভ যদি আসে, তাহলে তোমরা কিভাবে খুব সহজে আইডেন্টিফাই করবে। রুল 6, একটা ওয়ার্ডে ব্যবহার ভেদে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। তার মানে হচ্ছে কি কোনো একটা ওয়ার্ড, তো সেই ওয়ার্ডটা কি হয়েছে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হইতে পারে। যেমন হলো কি আমি প্রথমে একটা কিন্তু এক্সাম্পল কিন্তু আমি কিন্তু প্রথমেই এখানে দেখিয়েছি, তো সেটা হচ্ছে হেল্প। তো হেল্প শব্দটির অর্থ হচ্ছে সাহায্য বা সাহায্য করা। এইখানে এই যে হেল্পটা কিন্তু এখানে কি আছে, নাউনও হইতে পারে, তারপর এইটা কিন্তু একটা ভার্বও হইতে পারে। তার মানে হচ্ছে কি এখানে একটা ওয়ার্ডের কিন্তু এখানে দুইটা পার্টস অফ স্পিচ হইতেছে, একটা হচ্ছে নাউন হইতেছে, তারপর হচ্ছে ভার্ব হইতেছে।
তো এখানে যে হেল্প যে নাউন এবং ভার্ব, তো এটা মূলত ওই সেন্টেন্সের অনুসারে কিন্তু হবে। তো এইটাতে শুধু নাউনের ক্ষেত্রে এইরকম হয়ে থাকে, তো এমনটা না। এটা এমন অনেক ওয়ার্ড আছে তো যেগুলোর ক্ষেত্রে একাধিক কি হইতে পারে, একাধিক পার্টস অফ স্পিচ হইতে পারে। এই যে হেল্পটার মতো, যেখানে হচ্ছে নাউন এবং ভার্ব দুইটাই কিন্তু পার্টস অফ স্পিচ হয়ে থাকে। বিকজ আপনার যে ক্লাসে যে একাডেমিক যে এক্সামগুলো হয় এবং অ্যাডমিশন যে এক্সামগুলো হয়, তো সেখানে কিন্তু এরকম কিন্তু ব্যতিক্রম পার্টস অফ স্পিচগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে, যাতে কিন্তু করে টিচাররা স্টুডেন্টের যে নলেজটা তো সেটা কিন্তু ডিপলি কিন্তু যাচাই করতে চায়। তার জন্য কিন্তু আপনারা কিন্তু এই যে রুল 6 টা, তো এটা কিন্তু আপনাদের কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে। তো পার্টস অফ স্পিচের এই রুল 6 টা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তাই আমি আমার এর পরবর্তী অন্য একটা ভিডিওতে পার্টস অফ স্পিচের যে রুল 6 টা আছে, তো সেটা হলো কি একেবারে বিস্তারিত বলবো। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো ইংরেজি গ্রামারের ক্ষেত্রে নাউন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেকে আছেন যারা কিন্তু এখনো নাউনটা কিন্তু খুব ভালোভাবে পারেন না। তো আমি আমার অন্য একটা ভিডিওতে আপনাদেরকে নাউনটা একেবারে বেসিক লেভেল থেকে আপনারা ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত বা আপনার একাডেমিকে যে এক্সামগুলো হয়, তো সেখানে আপনারা খুব সহজে কিন্তু আপনারা খুব এক্সপার্ট হইতে পারেন। তো এমন ভাবে কিন্তু ক্লাসটা নেব। তো সেই ক্লাসটার দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন। আজকের এই ক্লাসটা হচ্ছে পার্সোনাল স্পিচের সেকেন্ড ক্লাস। তো আমি আমার পার্সোনাল স্পিচের যে প্রথম যে ক্লাসটা, তো সেখানে হলো কি পার্সোনাল স্পিচের যে একেবারে যে বেসিক, যেমন হলো কি পার্সোনাল স্পিচের সংখ্যা, তারপর পার্সোনাল স্পিচের 8 প্রকার, তো সেগুলো সংজ্ঞা এবং সেগুলো কিন্তু এক্সাম্পল এবং যে স্ট্রাকচারগুলো, তো সেগুলো কিন্তু নিয়ে আলোচনা করেছি। তো সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওটার যে ডিসক্রিপশন বক্স আছে, তো সেইখানে কিন্তু লিঙ্ক দিয়েছি। তো আপনারা যদি প্রথম ভিডিওটা দেখে যদি আপনারা যদি এই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনারা পার্টস অফ স্পিচে কিন্তু আরো বেশি এক্সপার্ট হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা মূলত ছিল আপনারা কিভাবে খুব সহজে শর্টকাটে আপনারা পার্টস অফ স্পিচগুলো আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন। তো আজকের ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে খুব সহজে আপনারা পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফাই করবেন। যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটার যে ডিসক্রিপশন বক্স আছে, তো সেখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে থেকে কিন্তু আমার সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আজকের ক্লাসে যে এইরকম যে স্লাইডগুলো, তো এই স্লাইডগুলোর যে পিডিএফটা, তো সেটাও কিন্তু এই ভিডিওটার যে ডিসক্রিপশন বক্স আছে, তো সেই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এই যে এই স্লাইডগুলো কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। তো যার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ওই স্লাইডগুলো দেখে কিন্তু আপনারা নোট করে নিতে পারেন। ক্লাসটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ক্লাস চান, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।